আলহামদুলিল্লাহ আমি জুমার নামাজ পড়ে আইছি, আমার বউ এখানে বসে রয়েছে। ও ঘুরে আইছে কেন? এই আশা, তুই মুখ আছে কেন? যাও হ্যাঁ? এখন আমি কথা কম না। দেখি তোমারে, আল্লাহ দেখি তোমারে মুখ আছে কেন? আমার তো দেখি লজ্জা করতেছে। আল্লাহ কি হইছে দেখি তোমারে। মাশাআল্লাহ, আল্লাহ আমি আজকে সাজছি, গাইস এই দেখেন, জন্য। আমি নতুন বিয়ে করছি, কখনো আমি মানুষ বিয়ের দিন সাজে, আমার বউ আজকে জুমার দিন নামাজ পড়ে যা। তুমি এবার সেজে আছো কেন আশা? আসলে বললাম যে নামাজে গেছে, আমি একটু সারপ্রাইজ দেই, এর জন্য আমি সারপ্রাইজ দিলাম। জানেন গাইস, তো কেমন লাগলো তোমার? আমার অনেক ভালো লাগছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বড় জানি আজকে জানি খুব সুন্দরভাবে থাকে। দেখেন আল্লাহ আমার কবুল করছে, জানো আমি দোয়া করতেছি আর তুমি এরকম করলা। যাই হোক, তা আমাকে কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগছে আশা, জানো আমি এই যে নামাজ পড়ে আইছি, তোমার দেখে না আমার আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে গা। আসলে এইভাবে অনেক মা বোনেরা কি করবেন, সারপ্রাইজ দিবেন। স্বামী যখন বাইরে যাবে তখন সেজে গুজে থাকবেন, তাহলে স্বামী আচ্ছা তুমি যে এভাবে সাজলা, তুমি এই বুদ্ধি কার থেকে পাইলে আশা? আসলে তোমাকে আমার বিয়ে হওয়ার পরে তোমাকে সুন্দর করে সাজা দেখাই নাই, না। এই জন্য মনে হলো দেখেন যে একটু সাজি। মানে চাকরের গলায় হীরার মালা, দেখেন মানে কি মুখ, সুবহানাল্লাহ তুমি তো আলহামদুলিল্লাহ মানুষের কথা আযীম। শুই না, তুমি তো আমার সাইডে না যাবা আশা, না। আমি তোমার মতন জান্নাতি নারী ছাড়তে পারবো না। তাই? আমি তোমার মতন জান্নাতি পরিবার ছাড়তে পারবো না আশা। আমি নামাজ পড়ছি অনেকেই আজকে, তো বলে যে মাথায় চলে টুপি আছে, আমার মাথায় টুপি আছে, টুপি আছে মাথায়, আমি তোমার ছাড়তে পারবো না আশা। মানুষ তো বলে যে তুমি চলে যাবা। মানুষ বলুক হাজার কথা, আমি কখনো তোমার যাবো না, কারণ এই পরিবারে ছুঁয়ে গেলে আমি দুনিয়াতে কার কাছে যাব? এই জান্নাতি পরিবার, যে আমাকে জান্নাতে যাওয়ার জন্য আমাকে খুব শীঘ্রই নিয়ে যেতে পারবে, যে পরিবারকে আমি দেখলে আল্লাহ আমাকে জান্নাত অবধারিত নিশ্চিত জান্নাত দিবে, আমি কেমনে ছুঁয়ে যাবো এদিকে আশা? অবশ্যই জানাবেন যে আমাদেরকে কেমন লাগতেছে, আমাদের জুটিটা কেমন লাগতেছে, অবশ্যই কমেন্ট করে দেখেন জানাবেন। নতুন বউ সাজলে কতটা সুন্দর লাগে। আসলে আমি তো বিয়ের দিন সাজে নাই, ও ইসলামিক ভাবে থাকে, ও কোরআনের সামনে বিয়ে করছি, তো আমাদের বিয়েতে কোনো অনুষ্ঠান হয় না, কিছু হয় নাই। ঠিক আজকে আমি খুব আনন্দিত হইলাম ও সাজ দেখে। দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি এই মুখ দেখতে পারবো, আল্লাহ আমাকে এই পর্যন্ত বাঁচা রাখবে, আল্লাহ আমাকে হাজার শুকরিয়া আদায় করি। তুমি শরম দিতেছো আমাকে, না লজ্জা দিও না। নজর না লাগে আল্লাহ। আপনারা দোয়া করবেন আমি মাহিনকে আর মাহিনের আম্মুকে জানি ভালো রাখতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো, আমি এই পরিবারটাকে মানে কি করব, মানে ঘোষণা করব, আমি দুনিয়া থাকতেই তাকে এই পরিবার ঘোষণা করতে চাই, এইটাই আল্লাহ তাআলা তাকে জানি জান্নাত নসিব করে। আচ্ছা, আসলে জান্নাত তো আল্লাহ মালিকের ইচ্ছায়। আর দেখি তবুও আল্লাহ- কিছু ধরন আছে, আল্লাহ তাআলা দুনিয়াতে বলছে কিছু ধরন আছে, তাকে দেখলে বোঝা যাবে সে জান্নাতি হবে, জানো তুমি? তাই? হ্যাঁ কিছু ধরন তুমি আছে। কি দোয়া করলা? আমি দোয়া করছি আল্লাহ আমাদের জীবনটা জানি দাম্পত্য জীবনটা জানি ভালো যায়। এক সপ্তাহ ধরে বিয়ে করছি, রমাদান মাসে কোরআনকে সাক্ষী রেখে এই ধরনের আল্লাহ তার কাছে দোয়া করছি। আরও দোয়া করছি জানি মাহিনকে জানো আমি শাহিন, হ্যাঁ আমি না যখন আগে সাজতাম স্বামী না থাকা সত্ত্বে, তখন মানুষ আমাকে বলতো যে স্বামী নাই তাহলে কে আর সাইজা দেখায়। এখন তো আর আমার কেউ বলতে পারবো না যে আমার স্বামী নাই দেখে আমি তুমি সাজি কষ্ট না। পাইতেছো? হ্যাঁ শাহিন, দেখেন কষ্ট পাইতেছে। আসলে যখন স্বাস্থ্য তখন মানুষ অনেক কথা বলতো, এখন তার কেউ বলবে না, তার তো স্বামী আছে। এজন্য আপনারা দোয়া করবেন, প্রত্যেকটা নারীরই এরকম হওয়া উচিত, তার স্বামীকে সারপ্রাইজ দিবেন নামাজের দিন, ঈদের দিন, জুমার দিন, সব সময়। আজকে জুমার দিন আমার বউ আমাকে যে সারপ্রাইজটা দিছে, আমি যে এখানে সাজছি তুমি কিছু বলবা না তো? আমি তোমাকে কিছু বলবো না, আমি তোমাকে অনেক সুন্দর হয়েছে, আর তুমি এইভাবে পর্দা করতে থাকবা, এইভাবে সুন্দরভাবে থাকবা, ঠিক আছে সবসময়? ঠিক আছে, আর অবশ্যই। আপনাদের কাছে কথা দিলাম আমার বউ কখনো বেপর্দা থাকবে না। আপনারা দোয়া করবেন আমার বউকে, আর আমি খুব শীঘ্রই ভালোভাবে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।